গত এপিসোডে আমরা সুইপার স্লাইডারটা আমাদের এয়ার নাইকি প্রজেক্টসে ইনক্লুড করে আমরা এই স্লাইডারটাকে একটা ইন্টারঅ্যাক্টিভ স্লাইডার হিসাবে তৈরি করছি। তো আজকের এপিসোডে আমরা দেখব যে সুইপার স্লাইডারকে রেসপন্সিভ কিভাবে করা হয়। অর্থাৎ ফার্স্ট অফ অল এখানে দেখেন স্লাইড কিন্তু বেসিক্যালি তিনটা শো করতেছে, একটা হচ্ছে হালকা, একটার অর্ধেক শো করতেছে আর কি বাইরে। তো এখানে যদি আমরা বড় স্ক্রিনে যাই তাহলে এটা ঠিক আছে, বড় স্ক্রিনে, এত বড় স্ক্রিনে এই যে কন্টেইনার হচ্ছে এখানে এইটার পর্যন্ত আছে এবং বাইরে একটা আইটেম আছে। বড় স্ক্রিনের জন্য কিন্তু এটা খুব একটা প্রবলেম না, এটা সুন্দরই লাগতেছে বড় স্ক্রিনে এটা, কাজে বড় স্ক্রিনের জন্য আমাদের এখানে কিছুই করা লাগবে না। কিন্তু যদি আমরা ছোট স্ক্রিনে যাই তাহলে আমরা দেখব যে যদি ডিজাইনটা ব্রেক করে সেটা আসলে আমাদের ফিক্স করা লাগবে। ওকে, এটা হচ্ছে 1920-এর ভিউজ। আমরা যদি এটাকে ছোট করতে যাই, যেহেতু ওভারফ্লো হিডেন করা আছে এই সেকশনের, কাজে এখানে যদি সেকশনটা বাইরেও চলে যায় তারপরেও কিন্তু খুব একটা যে ইফেক্ট পড়া তাও পড়বে না। ওকে, তো এরপরে হচ্ছে নিচে চলে আসলো। এখন এই সেকশনে দেখেন একদম নিচে যখন চলে আসতেছে, এই যে এটার পরেই তো টাইটেল আমাদের ব্রেক করতেছে যদিও, তো এটা খুব অল্প স্ক্রিনেই আমাদের এই টাইটেলটা ব্রেক করতেছে। তারপরেও আমরা যদি চাই এইখানে এসে, যেখানে ব্রেক করতেছে আর কি, এখানে এসে 991-এ আমরা কিন্তু স্লাইডার একটা করে দিতে পারি, মানে স্লাইড আইটেম আর কি, একটা বা দুইটা করে দিতে পারি। এরপরে হচ্ছে নিচে আসলে আমাদের দেখতে পাচ্ছেন যে তিনটা স্লাইড ধরার মতো আসলে এনাফ জায়গা এখানে নাই। তো এরপরে আবার যদি ছোট করি তাহলে যে দেখেন সবসময়ের জন্য তিনটাই থাকতেছে, তো এটা তো রেসপন্সিভের জন্য একটা ইস্যু হয়ে যাচ্ছে। তো এখন সুইপার স্লাইডারে এই যে ব্রেক পয়েন্ট দিয়ে এটা স্লাইড নাম্বার বা আরও সেটিংস যদি আমরা মেনটেন করতে চাই সেটা আসলে আমরা কিভাবে করব। তো ফার্স্ট অফ অল সুইপার স্লাইডারের যে ওয়েবসাইট, ওকে, আমরা যদি সুইপার স্লাইডারের ওয়েবসাইটে চলে যাই এবং আমাদের যদি এখানে যে ডেমো বা রিসোর্স যেগুলো আছে, রিসোর্স থেকে আমরা ডেমোসের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে রেসপন্সিভ নিয়ে আসলে কোনো লেসন এখানে আছে কি না। তো এখানে যেসব লেসনগুলো আছে, যেরকম ভার্টিক্যাল বা স্ক্রোল বার, স্লাইডস পার ভিউ, সেন্টার্ড স্লাইডার আছে, এখন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এভাবে ধরে ধরে দেখানোটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট বেসিক একদম ফর্মুলাটা শিখিয়ে দিছি এবং কিভাবে আমরা একটা স্লাইডারকে রান করতে পারি এবং কিভাবে আপনার এই যে ন্যাভিগেশন বলেন, প্যাজিনেশন বলেন, এগুলো শিখে নিয়ে কাজ করা যায় কোর ফাইল দেখে, সেটাই কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করছি। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেসন আপনাদের সময় নিয়ে এগুলা প্র্যাকটিস করতে হবে এবং এগুলো প্র্যাকটিস করার পরে সেগুলো আবার প্রজেক্টসে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে যে আসলে ঠিকঠাকভাবে আপনারা এটা কাজ করাতে পারতেছেন কি না। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখব যে ন্যাভিগেশন মানে রেসপন্সিভের যে ব্যাপারগুলো এখানে আছে কিনা। এখানে দেখেন যে অনেক ফিচার আছে কিন্তু, অটো প্লে, তারপরে হচ্ছে থামস গ্যালারি, এরপরে আছে হচ্ছে ইফেক্ট আছে বিভিন্ন। আমাদের তো নর্মাল ইফেক্ট হচ্ছে স্লাইড এরকম, হ্যাঁ, এখানে আপনি ফেড ইফেক্ট দিতে পারেন, ফ্লিপ ইফেক্ট দিতে পারেন, অনেক ইফেক্ট আছে, ইফেক্ট কার্ডের ইফেক্ট দিতে পারেন। তো এগুলো প্রত্যেকটা জিনিসকে আপনাদের একটু ঘাটাঘাটি করে, মানে প্রত্যেকটা ডেমো দেখে তারপরে আইডিয়া নিয়ে এবং কোর ফাইল দেখে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে যে রেসপন্সিভ। ওকে, আমরা এখানে যদি একটু দেখি, এখানে রেসপন্সিভ আছে, এই যে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রেসপন্সিভ ব্রেক পয়েন্টস। এটা আসলে কীভাবে কাজ করে আমরা যদি কোডটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোডের ভিতরে আসলে যেভাবে বলা আছে। ওকে, দেখেন এই জায়গাটাতে স্লাইড কিন্তু একটা সেম স্লাইডার, এখানে কিন্তু 6টা স্লাইড ছিল, হ্যাঁ, 1 2 3 4 4টা স্লাইড ছিল বড় স্ক্রিনে, এবং এখন ছোট স্ক্রিন হয়ে গেছে, এখন কিন্তু এখানে স্লাইড একটা শো করতেছে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। তো এখন যদি আমরা খেয়াল করি যে রেসপন্সিভের জন্য আসলে কী করা দরকার, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝে যাবো। দেখেন ব্রেক পয়েন্টস নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং এরপরে একটা কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ব্রেক পয়েন্টে ডিক্লেয়ার করতে পারবো। 640-এর ব্রেক পয়েন্টে গেলে এই স্লাইডস এটা থাকবে, 768-এর উপরে গেলে এটা থাকবে, 1024-এ গেলে এটা।
তো সুইপার স্লাইডারটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে মিনিমাম হাইট দিয়ে, মিনিমাম উইথ দিয়ে কাজ করে আর কি। তো দেখেন এই জায়গায় মানে আপনার এইখানে যেটা আপনি দিবেন সুইপারের একদম মেইন করে, এই যে এখানে স্পেস বিটুইন বা স্লাইডস পার ভিউ একদম মেইন করে যেটা দিলাম আমরা, সেটা হচ্ছে একদম জিরো স্ক্রিন থেকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রেক পয়েন্ট ডিক্লেয়ার করতেছেন ততক্ষণ পর্যন্ত এটাই থাকবে, একদম জিরো থেকে নিয়ে একদম যত দূর পর্যন্ত যাওয়া যায়। ওকে, তো ব্রেক পয়েন্ট যেটা হচ্ছে এখন কি করতেছে দেখেন, একদম ছোট স্ক্রিন থেকে আসলে সুইপার স্লাইডার কাউন্ট করতেছে। মানে আপনার স্ক্রিন যদি একদম এরকম হয় জিরো বা জিরোর উপরে যাটাই থাকুক না কেন, সেরকম লেভেলে থাকলে আপনার স্লাইড সংখ্যা কয়টা হবে সেটা হচ্ছে আপনার এই জায়গায় মেন করবে। এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ব্রেক পয়েন্ট 640, অর্থাৎ ব্রেক পয়েন্ট এটা তো জিরো, নর্মাল জিরো থেকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিক্লেয়ার করতেছেন ততক্ষণ পর্যন্ত যাবে। তো জিরো থেকে নিয়ে 640 পর্যন্ত এসে কি করবে, স্লাইডস পার ভিউ 1ই থাকবে, স্পেস বিটুইন 10ই থাকবে। এবং যখনই আপনি 640-এ আসলেন তখন কিন্তু আপনার আবার এখানে আপনি ভ্যালুগুলোকে ওভাররাইট করতে পারতেছেন, অর্থাৎ স্লাইডস পার ভিউ তখন 2টা হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি, এই যে দেখেন একটু স্ক্রিন বড় হয়ে গেল, স্লাইডস পার ভিউ কিন্তু 2টা চলে আসলো। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এই 648 বা 640 কতক্ষণ পর্যন্ত কাজ করবে, কত উপর পর্যন্ত যাবে, সেটা ডিপেন্ড করবে যে নেক্সট আপনি কত নাম্বার ব্রেক পয়েন্ট ইউজ করছেন। যদি নেক্সট আমরা একটাও ব্রেক পয়েন্ট ইউজ না করি তাহলে এটাই চূড়ান্ত ব্রেক পয়েন্ট। আপনার স্ক্রিন যদি 3000 স্ক্রিনও হয়, 5000 স্ক্রিনও হয়, তাও কোনো সমস্যা নাই, আপনার স্লাইডস পার ভিউ 2টাই থাকবে। কিন্তু যদি 640-এর নিচে চলে আসেন তাহলে এইখান থেকে পাবে, মানে তখন তো আর এই 640-এর উপরে থাকলেন না, নিচের দিকে চলে আসলেন। তো 640-এর নিচে থেকে নিয়ে 0 পর্যন্ত আপনার যে ভ্যালুগুলো পাবে সেটা হলো ডিফল্ট ভ্যালু, আপনি যেটা দিবেন সেটা। তো এটা হচ্ছে রেসপন্সিভের সিস্টেম। এখন রেসপন্সিভ হচ্ছে এইভাবে কাজ করে। তো আমরা যদি আমাদের এইখানে রেসপন্সিভ করতে যাই তাহলে আমাদের একদম জিরো থেকে নিয়ে আগে রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা হিসাব করতে হবে। তো সাপোজ আমাদের একদম মিনিমাম স্ক্রিন মনে করেন 320 বা সামথিং 360 পিক্সেল বা 75 পিক্সেল যেটাই হোক, এই পর্যন্ত মনে করেন আমাদের একদম মিনিমাম স্ক্রিন। তো এখন আমরা এই স্ক্রিনে আসলে কয়টা দেখাইলে ভালো হয়, এই স্ক্রিনে আপনার স্লাইডস একটাই থাকা উচিত, তাই না? তাহলে মোটামুটি সুন্দর লাগবে। তো এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে main.js এর ভিতরে যাই তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার, এখানে স্লাইডস পার ভিউ 3টা দেওয়া আছে। এখানে স্লাইডস পার ভিউ আমরা 3টা দিব না, আমরা দিব হচ্ছে একটা, এবং স্লাইডস স্পেস বিটুইনে 20 পিক্সেল আমরা দিলাম, বা আমরা 15 পিক্সেল দিতে পারি বা 16 পিক্সেল যেটাই হোক। ওকে, 16 পিক্সেল দিলাম। তাহলে এটা হচ্ছে জিরো স্ক্রিনে কাজ করবে, মানে এই যে একদম ছোট স্ক্রিনে কাজ করতেছে এটা। তার মানে এখানে কিন্তু আমাদের স্লাইডার ঠিকঠাক আছে, মানে একটা করে স্লাইড হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা যে সেন্টার অ্যালাইন করতে হবে এটা কিন্তু সিএসএস দিয়ে করা, কাজে এটা আমরা এখন তো আমাদের আসলে সিএসএস নিয়ে কাজ করতেছি না, এটা আপনারা করে নিন একদম সেন্টার অ্যালাইনে যখন এই স্ক্রিনে আসবে। ওকে, এখন যেটা ব্যাপার সেটা হলো যে এটা বড় করার সাথে সাথে দেখেন কত দূর পর্যন্ত গেলে আমার স্লাইড যদি 2টা হয় তাহলে সেটা মানানসই হবে, সেটা আমাদের একটু বিবেচনা করতে হবে। তো এখন আমরা যদি ধরেন 500 পর্যন্ত রাখি, হ্যাঁ 500-র উপরে যদি যাই তাহলে আমার এখানে স্লাইড যদি 2টা আসে তাহলে কেমন দেখায়, আমি যদি একটু চেষ্টা করি যে কি করব, সেটা হচ্ছে যে ব্রেক পয়েন্ট নামে একটা অপশন তৈরি করব, এবং এখানে কি হবে, এটা তো একটা মনে করেন অবজেক্টের মতো হয়ে যাবে যে এর মধ্যে আপনি অনেক ভ্যালু দিতে পারেন, এক্সাক্ট পেজিনেশনের মতো। তো ব্রেক পয়েন্ট আমরা যদি এই যে এখানে দেখি করে, এখানে দেখলে কিন্তু আমরা ইজিলি বুঝে যাব। দেখেন এই যে ব্রেক পয়েন্টস, এখানে প্লুরাল ব্রেক পয়েন্টস, মানে এর ভিতরে অনেকগুলো ব্রেক পয়েন্ট থাকতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে ব্রেক পয়েন্টস, ওকে, এইখানে এটা দিয়ে আমরা হচ্ছে কত স্ক্রিনে ডাবল স্লাইডার করব, মানে 2টা স্লাইড হয়ে যাবে 500 পর্যন্ত। আমরা 500 দিয়ে একটা কোলন দিয়ে আবার এখানে আমরা সেটিংসটাকে রিপেয়ার করব, মানে সেটিংসটাকে ওভাররাইট করবো আর কি। স্লাইডস পার ভিউ এটা দিলাম 2টা, এবং স্পেস বিটুইন এখানে দিলাম 20, অর্থাৎ স্পেস বিটুইনটা 20 হয়ে যাবে 500-র উপরে যাওয়া মাত্র।
500 পিক্সেল অথবা 500-র উপরে গেলেই এটা কাজ করবে। দেখেন এখানে কিন্তু দুইটা চলে আসছে অলরেডি, এই পর্যন্ত হচ্ছে একটা, 500 পর্যন্ত গেলে এই যে দুইটা চলে আসছে। তো এখানে স্লাইড আইটেম মনে করেন দুইটা চলে আসছে, তো দুইটা থাকুক। এখন ব্যাপারটা হচ্ছে যে দুইটা রাখলে আবার এই যে আইকনটাও ছোট হয়ে যাচ্ছে, এই সেই আমরা আর একটু বড় দিতে পারি, 550-এ দিতে পারি আমরা, হ্যাঁ, তাহলে আর প্রবলেম হবে না হয়তো। তো এখন পর্যন্ত একটা, এবং আরও যদি বড় করি তাহলে যে 550 পর্যন্ত একটা, এইটাকে ফ্লেক্স রিং যদি 0 দিয়ে দিই তাহলে এই আইকনটার চ্যাপটা হবে না, এই কিন্তু সিএসএস এর কাজ। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটু বড় করলাম যখন স্ক্রিন, তখন মনে করেন যে আমাদের এই লেভেলে আছে, এই লেভেলে দুইটা আছে, থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, এই লেভেলে দুইটা আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে 900, ওকে, এই যে 960 বা এখানেও সমস্যা নাই, একটা স্ক্রিন মানে একটাই শো করতেছে, এটাও বেশ ভালোভাবেই শো করতেছে, সমস্যা নেই। এখন এটা আরও যদি বড় করি তাহলে কি হয়, তাহলে এই যে একদম এইখানে এসে বা 1100 স্ক্রিনে এসে যদি আমরা দুইটা দিতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি দুইটা। তো আমরা এটাকেই জাস্ট কি করলাম, ডুপ্লিকেট করলাম, জাস্ট এখানে একটা কমা দিতে হবে কারণ এটা একটা অবজেক্ট, এবং এইখানে আমাদের 1100। ওকে, তো এই 1100-তে স্লাইডস ফর ভিউ দুইটা না হয়ে তিনটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মনে করেন যে 1100-র উপরে গেলে এই যে তিনটা হইলেই মনে করেন যে এখানে দুইটাই শো করতেছে সবসময়। ওকে ওকে, এটা হচ্ছে ব্যাপার, এই যে এরকম এখানে একটা, এখানে একটা, ওকে, এইভাবে। তো এখন মনে করেন যে এটা আরও যদি বড় হয় তাহলে কি হবে, এটা যদি ধরেন আমাদের 1300 পর্যন্ত আছে, 1400-র উপরে গেলে বা 1500-র উপরে গেলে আমরা কি করতে পারি, 1500-র উপরে গেলে আমরা তিনটা করে দিতে পারি আগের মতো, যে 1500-র উপরে যে আমরা তিনটা করব। তাহলে এখানে 1500, ওকে, স্লাইডস পার ভিউ আমরা এখানে আরেকটা বাড়ায় দিলাম মনে করেন, এরপর হচ্ছে স্পেস বিটুইন 24 পিক্সেল। এটা যদি আমরা 4টা করি তাহলে যে এরকম আসতেছে। তো 4টা করলে আবার এখানে প্যাজিনেশনটা থাকতেছে না, এর কারণটা কি, কারণ আমার স্লাইডে আছে 4টা টোটাল, তাহলে প্যাজিনেশন থাকবে কোথা থেকে। এখন যদি আমি স্লাইড আরেকটা বাড়াই দিই তাহলে আমার এখানে প্যাজিনেশন আসবে। তো স্লাইড আমি এখানে আরেকটা বাড়াই দিলাম, কারণ স্লাইড তো বেশি থাকতেই পারে, অনেকগুলো স্লাইড থাকতে পারে। ওকে, এই যে সুইপার স্লাইড, ওকে, এটা আমরা একটা বাড়ায় দিলাম, এবং বাড়ায় দিলে এই যে এখন কিন্তু প্যাজিনেশনও থাকতেছে, স্লাইডও হচ্ছে। তো এখন যত বড় স্ক্রিনেই যায় না কেন আমার এই যে এরকম 4টা আইটেম শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা চাইলে ইজিলি সুইপার দিয়ে রেসপন্সিভ করে ফেলতে পারি। তো এটা হচ্ছে সুইপার স্লাইডারের রেসপন্সিভ কনসেপ্ট। তো এখন আমরা নেক্সট যেটা করব সেটা হলো আমাদের এখানে আরেকটা স্লাইডার আছে, এই যে কাস্টমার ফিডব্যাক। তো এটাকে আমরা নেক্সট এপিসোডে সুইপারে কনভার্ট করে একদম ইন্টারঅ্যাক্টিভ একটা স্লাইডার আনার চেষ্টা করব।